আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আমি আমার নাক দিয়ে দিব, আমি আমার নাক দিয়ে দিব, তবু আমার নবীর শানে বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি করবি না রে, কোনোদিন আমার নবীর শানে বেয়াদবি করবি না। প্রয়োজনে আমি আমরের নাক দিয়ে দিব। মুসলমান যারা ছিল তারা চিৎকার করে উঠল, গভর্নর আপনি এটা কি বলতেছেন? আপনি কি বললেন? বলে ঠিকই বলছি, ওয়াদা দিছি আমি আমার নাক দিয়া দিমু, দিয়া দিছি। মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে। নির্ধারিত তারিখে সবাই হাজির থাকবা, মাঠের মধ্যে উপস্থিত জনতার সামনে আমার নাক কাটা হবে। হাজারো মানুষ মিশরের সেই দিন তারা জমা হয়ে গেল। ভাইরা বন্ধুরা, মুসলমানদের চোখে পানি, সবাই শুধু একটাই চিন্তা করে, কত উদার মনের গভর্নর আমাদের। আর চিন্তা করো কেমন আমার মায়ার নবী, দয়ার নবীর উপরে মহব্বত ভালোবাসা কি পরিমাণ থাকলে পরে নবীর শানে বেয়াদবি সইতে না পাইরা নিজের নাক দিয়ে দিতেছে। ভাইরা বন্ধুরা, মুসলমানরা তো এটা মন দিয়ে মানতে পারে না। মুসলমান কান্নাকাটি করে। খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে, খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে। ওরা তো খুশি, ওরা তো খুশি। এই দিকে নির্ধারিত টাইম হাজির হয়ে গেল, সময় ধার্য হয়ে গেল। গভর্নর তিনি হাজির হলেন, হাজার হাজার মানুষ উপস্থিত হলো। মুসলমানরাও আইছে, খ্রিস্টানেরও আইছে। ওই অবস্থায় ধারালো একটা ছুরি নিয়ে এক পাদ্রী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রসিদ্ধ একজন সাহাবী, বিচক্ষণ একজন সাহাবী, ওনার নাক কাটার জন্য ধারালো ছুরি নিয়ে যেই মাত্র সামনের দিকে আগায়, এমনি একটা যুবক ওই পাদ্রীর হাত ধরে বলতেছে, পাদ্রীর সামনে যেও না, যেও না, আর সামনে যাওয়া লাগবে না, তোমাদের মূর্তির নাক আমি ভাঙছি। এই যে নেও, পকেট থেকে নাকটা ভাঙ্গা নাকটাও দিয়া দিয়েছে প্রমাণ হিসেবে। এই যে নেও ভাঙ্গা নাক, আমি মূর্তির নাক ভেঙেছি, আমার গভর্নরের কাছেও যেও না, শাস্তি যা হয় আমি মাথা পেতে নিব। ভাইরা বন্ধুরা, হইচই পড়ে গেল, হইচই পড়ে গেল। গভর্নর জিজ্ঞেস করে, যুবক তুমি কেন এমনটা করলা? যুবক বলতেছে, গভর্নর আমি তো ইচ্ছা করে ওই মূর্তির নাক ভাঙ্গি না, আমি শিকারে বের হয়েছিলাম পাখি শিকার করার জন্য। একটা পাখি ওই মূর্তির নাকের মধ্যে এসে বসছে, আমি ওই পাখিটাকে শিকার করার জন্য যখন শুট করলাম, শুটটা করতেই পাখিটা জায়গা ছেড়ে দিল, আর আমার গুলিটা যায় ওই মূর্তির নাকের মধ্যে পড়া মাত্রই নাকটা ভেঙে গেল। ইচ্ছা করে আমি নাক ভাঙ্গি নাই। বিশ্বাস করেন আল্লাহর কসম, কেউ সেখানে ছিল না, কেউ দেখে নাই, দেখছেন আমার আল্লাহ। আমি ইচ্ছা করে নাক ভাঙ্গি নাই, কারণ আমি একজন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমার রসুলকে আমি খুব মহব্বত করি। আমার রসুল বলেছেন, অন্য ধর্মের কোনো স্থাপনায় হামলা করা যাবে না, অন্য ধর্মের দেব দেবীর উপরও হামলা করা যাবে না, এমনকি অন্য ধর্মের দেব দেবীকে নিয়ে গালাগালি করাও যাবে না, কারণ গালি দিলে ওরা তোমার খোদাকে ওরা গালি দিবে। এজন্য আমি এটা ভালো করে জানি, ভালো করে বুঝি। আমি ইচ্ছা করে মূর্তির নাক ভাঙ্গি নাই, ভুল ক্রমে হয়ে গেছে, ভুল ক্রমে হয়ে গেছে, এই জেনে নাক। এবার আমারে যা খুশি শাস্তি দেন। আমি মনে করেছিলাম আমি যদি প্রকাশ না করি, স্বীকার না করি, তাহলে কেউ তো দেখে নাই, আমারে খুঁজেও পাবে না। কিন্তু বিষয়টা যে এত দূর পর্যন্ত গড়িয়ে আসবে আমি ভাবতে পারি নাই, এত দূর পর্যন্ত যে গড়াবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আজকে আমার কারণে আপনার নাক কাটা যাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবো? আমার মালিকের কাছে কি জবাব দিব? কি জবাব দিব? দুনিয়ার একটা শাস্তির নগণ্য হয়তো শাস্তির জন্য আখিরাতের আযাবের ভয় আমার কলিজায় ঢুকলো। আমি অপরাধী, আমি অপরাধীর কারণে আজকে নিরপরাধ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে। জবাব দিব আমি কি?
এজন্য একজন মানুষকে খাঁটি চরিত্রবান বানায় আখেরাতের পরকালের জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা। পরকালের জবাব দেওয়া লাগবে, এই শিক্ষাটাই একজন মানুষকে আদর্শ মানুষ বানায়, একজন চোরকে আদর্শ মানুষ বানায়, একজন ডাকাতকেও আল্লাহর অলি বানায়, একজন খুনিরেও আল্লাহর অলি বানায়। পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের বাদশা, মিশর যখন মুসলমানদের অধীনে, মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরে তখন অনেক খ্রিস্টান বসবাস করত, কারণ এক সময় মিশর রোমের অধীনে ছিল, খ্রিস্টানদের অধীনে ছিল। রোমে খ্রিস্টান সম্রাট হেরাক্লিয়াস অনেক উঁচু, অনেক বড় পাথরের একটা যীশু খ্রিস্টের মূর্তি স্থাপন করেছিল। কারণ খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র কয়, আর মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী কয়। নাউজুবিল্লাহ। হিন্দুরা 99 কোটি দেবতা হিন্দুরা কয়, আর খ্রিস্টানরা কয় 3 দেবতা। এক হলেন আল্লাহ, আরেক হলেন আল্লাহর স্ত্রী মরিয়ম, আরেক হলেন আল্লাহর মেয়ে, আল্লাহর ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। এই 3 জনকে খ্রিস্টানরা 3 জন দেবতা মনে করে, 3 জন ইলাহ মনে করে। এজন্য ঈসা আলাইহিস সালামের কে তারা যিশু কয়। যিশু খ্রিস্টের একটা বহুত বড় মূর্তি মিশরে স্থাপন করা হয়েছে। ওই মূর্তি মুসলমানদের শাসনে যখন মিশর আসলো, তখন কিন্তু মূর্তি ভাঙ্গা হয় নাই, বরং খ্রিস্টানদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম যে কোনো ধর্মের মানুষকে তার ধর্মের স্বাধীনতা দেয়। ধর্মীয় স্বাধীনতার উপর ইসলাম কখনো হস্তক্ষেপ করে না। মন্দিরে আক্রমণ ইসলাম সেটা জায়েজ বলে না, পছন্দ করে না। কোনো ধর্মগুরুর উপর আক্রমণ, জিহাদের ময়দানও ইসলাম কখন এটাও সমর্থন করে না। ইসলাম বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলাম, তখন রাষ্ট্র সবার ধর্ম যার যার ধর্ম পালনের স্বাধীনতা পাবে সবাই। বাকি একে অপরের ধর্মের উপরে কোনো আক্রমণ নয়। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আর সংখ্যালঘু হলো হিন্দু, সংখ্যালঘু হলো খ্রিস্টান, সংখ্যালঘু হলো বৌদ্ধ। ইসলাম বলে সংখ্যালঘুদের উপর নির্যাতন কখনো চলবে না, সংখ্যালঘুদের উপরও জুলুম করা যাবে না। এমনকি আল্লাহ রসুল বলেছেন, তোমার দেশের সংখ্যালঘুর উপরে যদি তুমি জুলুম করো, তাহলে আমি নবী হাসরের ময়দানে ওই সংখ্যালঘু ব্যক্তিটার অন্য ধর্মের মানুষের পক্ষ হইয়া আল্লাহর আদালতে মামলা দিব। ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। কত সুন্দর কথা নবীজি, চিন্তা করছেন? আর মুসলমানদেরকে বলে সাম্প্রদায়িক। মুসলমান সবসময় অসাম্প্রদায়িক। মুসলমান সকল ধর্মকে নিয়ে সমানভাবে চলে। সাম্প্রদায়িক তো ওরা যারা যে কোনো সেক্টরে, সেটা খেলাধুলা হোক, বিনোদনের জায়গা হোক, যে কোনো আর্থিক বিষয় হোক, সব জায়গায় মুসলমান নাম শুনলেই যারা মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করে, মুসলমানদেরকেই যারা টার্গেট করে, এরা হলো সাম্প্রদায়িক। মুসলমান সাম্প্রদায়িক নয়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, যুবক, ওই যে বহুত বড় মূর্তি স্থাপন করা হয়েছিল মিশর, যীশু খ্রিস্টের মূর্তির, হঠাৎ করে মূর্তির নাক নাই, কে যেন নাক ভেঙ্গে ফেললো। খ্রিস্টান পাড়ায় শুরু হয়ে গেল তুমুল বেগে সমালোচনা, শুরু হয়ে গেল আন্দোলন। একটাই তাদের দাবি, আমাদের দেবতা আর আমাদের যিশুর নাক ভাঙলো কে? মুসলমান ছাড়া এই কাম কেউ করবার কথা না। মুসলমানদের দিকেই ওরা ইঙ্গিত উঠাইতেছে, অথচ শাসন চলে মুসলমানের
মদিনার বাদশাহ, অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শাসনে মিশরে খ্রিস্টানরা আন্দোলন শুরু করে দিল আর যিশুর নাককে ভাঙল। এর দোষ চাপাইতে লাগলো মুসলমানদের উপর সন্দেহ করে। টার্গেট নিশ্চিত না, প্রমাণ নাই তাদের কাছে যে মুসলমানরা নাক ভাঙছে তাদের যিশুর, তাদের এই মূর্তির। সন্দেহ করে আন্দোলন শুরু করলো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এই আওয়াজ এসে বসলো। তিনি আশ্বস্ত করলেন উচিত বিচার হবে, দৃষ্টান্তমূলক বিচার হবে, সঠিক ন্যায় বিচার হবে। তোমরা নিশ্চিন্তে থাকো। কখনো এটা ইসলাম কখনো পছন্দ করে না। অন্য ধর্মের দেবতার উপরে আক্রমণ এটাও ইসলাম পছন্দ করে না। তিনি গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি তদন্ত শুরু করো, সুষ্ঠু তদন্ত করো, কারা এমনটা করেছে, নাকি ওরাই ওদের দেবতার নাক ভেঙ্গে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য মুসলমানদের দিকেই ইশারা দিচ্ছে। সুষ্ঠু তদন্ত করো। তদন্ত করতেছেন কিন্তু না, তদন্তের রেজাল্ট আসে না, ধরা পড়ে না অপরাধী, কোনোভাবেই ধরা যাচ্ছে না। সিআইডি নামলো, গুপ্তচর নামলো, চতুর্দিকে প্রশাসনের লোক একে অপরের সহযোগিতার মাধ্যমে মাঠে নামলো, কিন্তু না, অপরাধী খুঁজে পাওয়া যায় না। চতুর্দিকে শুধু তল্লাশি আর তল্লাশি, কিন্তু না, অপরাধী পাওয়া যায় না। এক পর্যায়ে তারা খ্রিস্টানরা বিদ্রোহ করে তারা এসে বলল, আপনি যদি অপরাধী ধরতে না পারেন তাহলে আমাদেরকে বলেন, আমরা আমাদের বিচার সঠিকভাবেই করব, আমরা আমাদেরটাই সঠিকভাবে করব। কেমনে? যদি ধরতে না পারেন তাহলে বলেন। খ্রিস্টান পাদ্রী এসে বলল, আপনি যদি অপরাধী ধরতে না পারেন তাহলে বলেন। আপনি পারেন না এটাও জানায় দেন। এতদিন কেন লাগাইতেছেন? তদন্তের রিপোর্ট কি আমাদেরকে জানান। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, তিনি বলতেছেন, আমি তো আপ্রাণ চেষ্টা করতেছি, বিন্দু পরিমাণ আমার চেষ্টার ভিতরে ত্রুটি নাই, কিন্তু আমি তো অপরাধীকে পাচ্ছি না। অপরাধী তো গা টাকা দিয়ে দিছে, গা ঢাকা। অপরাধী তো তল্লাশি করে বের করা লাগবে। অযথাই কারো দিকে ইশারা তো করা যায় না, সন্দেহ করে কাউকে অপরাধী বলা যায় না। ইসলাম যেমন এমনটা বলে সঠিক বিচার করতে হবে, আবার এটাও বলে নির্দোষ মানুষের উপরও দোষ চাপানো যাবে না। আমাদের ধর্ম এজন্যই সত্য ধর্ম, বিচার হবে সঠিক। আবার নিরপরাধ কোনো মানুষকে দোষী বলা যাবে না। তল্লাশির সুযোগ দাও, সুযোগ আরো নিলেন, কিন্তু না, কোনোভাবেই অপরাধী ধরা পড়ে না। খ্রিস্টান পাড়ায় বিদ্রোহ শুরু হয়ে গেল। তারা গভর্নরের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে মিছিলে বের হয়ে গেল। পাদ্রী গভর্নরের দরবারে আইসা বলতেছে সাফ কথা, আপনি আমাদেরকে পরিষ্কার করে বলেন পারবেন কি পারবেন না। আর যদি না পারেন তাহলে আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা আপনাদের নবীর একটা মূর্তি বানাবো, আর ওই মূর্তির নাকটাও আমরা ভেঙ্গে দিব। নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথাটা খ্রিস্টান পাদ্রী বলল, সাথে সাথে নরম সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। মুহূর্তের ভিতরেই তার চেহারা লাল হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল। ধমক দিয়ে বলেন, এ পাদ্রী, এ দুষ্ট পাদ্রী, এ বেয়াদব পাদ্রী, শুন, আজ যদি আমি আমর মিশরের গভর্নর না হতাম, আজ যদি আমার কাঁধে দায়িত্ব না থাকতো, এই মুহূর্তে আমি তোর কল্লা আলোক করে দিতাম। কারণ মুসলমান নিজের অপমান 1000 বার সইতে পারে রে, কিন্তু নবীর উপরে একবারও অপমান সইতে পারে না। মুসলমান নিজের জীবন দিয়েও হলে নবীর ইজ্জত রক্ষা করে। এর নাম হলো নবীর উম্মত, এর নাম হলো নবীর আশিক।
নবীর সত্যিকারের আশিকের সামনে নবীর অপমান কখনো কোনো আশিক সইতে পারে না গো, কখনো সইতে পারে না। নিজের উপরে আক্রমণ সইতে পারে, নিজের বাপদাদার উপরে অপমান সইতে পারে, কিন্তু নবীর আশিক নবীর উপরে অপমান সইতে পারে না। রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে কথা শুনলে যদি তোমার হৃদয়ে ভালো লাগে, আনন্দ পাও, আর আল্লাহ রসুলের শানে বেয়াদবি হলে যদি তোমার কলিজায় আঘাত লাগে, তাহলে বুঝবা তুমি মুমিন, বুঝবা তোমার ঈমান আছে। আর যদি বিন্দু পরিমাণ তোমার অন্তরে আঘাত না লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলু। রসুল বলেন, কোরআন, তোমার নবীরে যদি কেউ গালি দেয়, কতল করে ফেলো। এই কতল ব্যক্তিগত না, কতল করবে ইসলামী শাসক, ইসলামী রাষ্ট্র। কিন্তু নবীর শানে বেয়াদবির শাস্তি রসুল নিজে বইলা গেছেন, তার হত্যা করা। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, নরম সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে গরম হয়ে গেলেন। এ বেয়াদব, দুষ্ট পাদ্রী, এটা তুই কেমন কথা বললি? আজ যদি আমি মিশরের গভর্নর না হতাম, আমার কাঁধে যদি কোনো দায়িত্ব না থাকতো, তাহলে এই মুহূর্তে তোরে রাজ দরবার থেকে আমি জীবিত যাইতে দিতাম না। এখনই তোর কল্লা আলোক করে ফেলতাম, এখনই তোর কল্লা আলোক করে ফেলতাম। কারণ এটা আমার ঈমানের সাথে সম্পর্ক, আমার ব্যক্তির সাথে সম্পর্ক নয়, ঈমানের সাথে সম্পর্ক। মুসলমান জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। মুসলমান সব ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। তবে নে, তোরা যখন এতটাই তোরা আন্দোলনমুখী, এতটাই যখন তোমরা অ্যাগ্রেসিভ, এভাবেই যখন তোমরা আন্দোলন শুরু করেছো, আমি তোমাদের জন্য একটা কাম করতে পারি। যত বড় মূর্তি ছিল, এত বড় একটা মূর্তি যেই দামি পাথর দিয়ে বানানো ছিল, এর চেয়ে আরো বেশি দামি পাথর দিয়ে আমি রাষ্ট্রীয় খরচে বানায় দিব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া, তোমাদের মূর্তি যত বড় ছিল, এত বড় একটা মূর্তি দামি দামি পাথর দিয়ে বানায় দিব। শুধু নাকটা নয়, নাক ভাঙছে আমি নাক লাগাই দিব বলি নাই, আমি বলছি পুরা এইরকম একটা নতুন করে মূর্তি তোমাদের জন্য বানায় দিব। চিন্তা করছেন ইসলামের আদর্শ? অথচ এই সময়ে এদের খলিফাতুল মুসলিমিন ওমর যদি চাইতেন যে আন্দোলন থামাও, 1 মিনিটে আন্দোলন থামতো। কারণ কোনো ক্ষমতা নাই, ক্ষমতায় মুসলমান, রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা ওমরের রাজত্ব চলছে। ওই অবস্থায় বিদ্রোহ করবা, রাজদরবারে আইসা গভর্নরকে হামলা করবা, এই সুযোগই তো ছিল না। আজকালকার যদি রাজা বাদশারা হইতো, একদম তামা তামা বানায় ফেলতো, ঠিক না? ক্ষমতা যার, সব তার, সে যা খুশি তা করে, দাদাগিরি চলে তার, ক্ষমতা যার। কিন্তু ইসলাম এটা শিখায় নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, শান্ত থাকো, ধৈর্যের সাথে মোকাবেলা করো, আর বলো তাদেরকে, তাদের যত বড় মূর্তি ছিল, যে দামি পাথর দিয়ে বানানো ছিল, এর চেয়েও আরো বেশি দামি পাথর দিয়ে তাদের মূর্তি বানায় দেওয়া হবে। পুরা মূর্তিটাই শুধু নাক ভাঙছে এই জন্য নাক দিব তা না, পুরা মূর্তি বানাইতে যা খরচ লাগে রাষ্ট্রীয় খরচে বানায় দেব। আল্লাহু আকবার। মুসলমানদের আদর্শ। যুবক, তুমি কোন ধর্মের মানুষ, তুমি কোন আদর্শের আদর্শবান ছেলে, একটু চিন্তা করে দেখো। আর তুমি এখন কারে অনুসরণ করো, কালে ফলো করো, তুমি কারে ফলো করো? আহা! কিন্তু পাদ্রী কয়, আমরা এটা মানতে রাজি না, আমরা নতুন কোনো মূর্তি চাই না, আমরা নতুন কোনো মূর্তি চাই না, আমরা বিচার চাই, বিচার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিচার তো অবশ্যই হবে, অপরাধীকে ধরতে হবে, অপরাধীকে খুঁজে বের করা লাগবে, এই সময় তো দেওয়া লাগবে। আমাদের তদন্ত টিম তো মাঠে আছে, গোয়েন্দা টিম মাঠে আছে, প্রশাসনের লোক মাঠে আছে, সবাই তো আছে, কিন্তু ধরা তো যাচ্ছে না, একটু সময় তো লাগবে। কয় সময় টময় বুঝি না, নতুন মূর্তি বানায় দেওয়াও মানি না। আমরা যা বলছি তা, যদি তুমি এটা পারো, তাহলে যদি তুমি এটাতে রাজি হও,
ইনি বলতেছেন সাবধান সাবধান, আমার নবীর নাম আর দ্বিতীয়বার বলবি না। আমার নবীর শানে বেয়াদবি করা ব্যতীত তুই যা চাইবি আমি তা করব। আমার নবীর শানে বেয়াদবি করা ব্যতীত যা চাইবি, যা চাইবা তোমরা তাই করব, তাই দিব। সাথে সাথে এক পাদ্রী ওইটা কয়, তাহলে আমরা আপনার নাক চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আমি আমার নাক দিয়ে দিব, আমি আমার নাক দিয়ে দিব, তবু আমার নবীর শানে বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি করবি না রে, কোনোদিন আমার নবীর শানে বেয়াদবি করবি না। প্রয়োজনে আমি আমরের নাক দিয়ে দিব। মুসলমান যারা ছিল তারা চিৎকার করে উঠল, গভর্নর আপনি এটি কি বলতেছেন? আপনি কি বললেন? বলে ঠিকই বলছি, ওয়াদা দিছি আমি আমার নাক দিয়া দিমু, দিয়া দিছি। মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে। নির্ধারিত তারিখে সবাই হাজির থাকবা, মাঠের মধ্যে উপস্থিত জনতার সামনে আমার নাক কাটা হবে। হাজারো মানুষ মিশরের সেই দিন তারা জমা হয়ে গেল। ভাইরা বন্ধুরা, মুসলমানদের চোখে পানি, সবাই শুধু একটাই চিন্তা করে, কত উদার মনের গভর্নর আমাদের। আর চিন্তা করো কেমন আমার মায়ার নবীদার নবীর উপরে মহব্বত ভালোবাসা কি পরিমাণ থাকলে পরে নবীর শানে বেয়াদবি সইতে না পাইরা নিজের নাক দিয়ে দিতেছে। ভাইরা বন্ধুরা, মুসলমানরা তো এটা মন দিয়ে মানতে পারে না। মুসলমান কান্নাকাটি করে। খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে, খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে। ওরা তো খুশি, ওরা তো খুশি। এই দিকে নির্ধারিত টাইম হাজির হয়ে গেল, সময় ধার্য হয়ে গেল। গভর্নর তিনি হাজির হলেন, হাজার হাজার মানুষ উপস্থিত হলো। মুসলমানরাও আইছে, খ্রিস্টানেরও আইছে। ওই অবস্থায় ধারালো একটা ছুরি নিয়ে এক পাদ্রী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রসিদ্ধ একজন সাহাবী, বিচক্ষণ একজন সাহাবী, ওনার নাক কাটার জন্য ধারালো ছুরি নিয়ে যেই মাত্র সামনের দিকে আগায়, এমনি একটা যুবক ওই পাদ্রীর হাত ধরে বলতেছে, পাদ্রীর সামনে যেও না, যেও না, আর সামনে যাওয়া লাগবে না, তোমাদের মূর্তির নাক আমি ভাঙছি। এই যে নেও, পকেট থেকে নাকটা ভাঙ্গা নাকটাও দিয়া দিয়েছে প্রমাণ হিসেবে। এই যে নেও ভাঙ্গা নাক, আমি মূর্তির নাক ভেঙেছি। আমার গভর্নরের কাছেও যেও না, শাস্তি যা হয় আমি মাথা পেতে নিব। ভাইরা বন্ধুরা, হইচই পড়ে গেল, হইচই পড়ে গেল। গভর্নর জিজ্ঞেস করে, যুবক তুমি কেন এমনটা করলা? যুবক বলতেছে, গভর্নর আমি তো ইচ্ছা করে ওই মূর্তির নাক ভাঙ্গি না, আমি শিকারে বের হয়েছিলাম পাখি শিকার করার জন্য। একটা পাখি ওই মূর্তির নাকের মধ্যে এসে বসছে, আমি ওই পাখিটাকে শিকার করার জন্য যখন শুট করলাম, শুটটা করতেই পাখিটা জায়গা ছেড়ে দিল, আর আমার গুলিটা যায় ওই মূর্তির নাকের মধ্যে পড়া মাত্রই নাকটা ভেঙে গেল। ইচ্ছা করে আমি নাক ভাঙ্গি নাই। বিশ্বাস করেন আল্লাহর কসম, কেউ সেখানে ছিল না, কেউ দেখে নাই, দেখছেন আমার আল্লাহ। আমি ইচ্ছা করে নাক ভাঙ্গি নাই, কারণ আমি একজন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমার রসুলকে আমি খুব মহব্বত করি। আমার রসুল বলেছেন অন্য ধর্মের কোনো স্থাপনায় হামলা করা যাবে না, অন্য ধর্মের দেব দেবীর উপরও হামলা করা যাবে না, এমনকি অন্য ধর্মের দেব দেবীকে নিয়ে গালাগালি করাও যাবে না, কারণ গালি দিলে ওরা তোমার খোদাকে ওরা গালি দিবে। এজন্য আমি এটা ভালো করে জানি, ভালো করে বুঝি। আমি ইচ্ছা করে মূর্তির নাক ভাঙ্গি নাই, ভুল ক্রমে হয়ে গেছে, ভুল ক্রমে হয়ে গেছে এই জেনের নাক। এবার আমারে যা খুশি শাস্তি দেন। আমি মনে করেছিলাম আমি যদি প্রকাশ না করি, স্বীকার না করি, তাহলে কেউ তো দেখে নাই, আমারে খুঁজেও পাবে না। কিন্তু বিষয়টা যে এত দূর পর্যন্ত গড়িয়ে আসবে আমি ভাবতে পারি নাই, এত দূর পর্যন্ত যে গড়াবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আজকে আমার কারণে আপনার নাক কাটা যাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবো? আমার মালিকের কাছে কি জবাব দিব?
কি জবাব দিব? দুনিয়ার একটা শাস্তির নগণ্য হয়তো শাস্তির জন্য আখিরাতের আযাবের ভয় আমার কলিজায় ঢুকলো। আমি অপরাধীর কারণে আজকে নিরপরাধ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, জবাব দিব আমি কি? এজন্য একজন মানুষকে খাঁটি চরিত্রবান বানায় আখিরাতের পরকালের জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা। পরকালের জবাব দেওয়া লাগবে, এই শিক্ষাটাই একজন মানুষকে আদর্শ মানুষ বানায়, একজন চোরকে আদর্শ মানুষ বানায়, একজন ডাকাতকেও আল্লাহর ওলি বানায়, একজন খুনিরেও আল্লাহর ওলি বানায়। পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়। কিন্তু এই বিষয়টা আজকে আমাদের সমাজে শিক্ষা নাই। আজকে কলেজে এই শিক্ষা নাই, ভার্সিটিতে এই শিক্ষা নাই, স্কুলে এই শিক্ষা নাই। পরকালের জবাবদিহিতার ভয়। একমাত্র একজন মানুষকে খাঁটি আল্লাহওয়ালা বানাইতে পারে, আদর্শ মানুষ বানাইতে পারে, নতুবা তারে জেল জুলুম দিয়া 3 বছর 1 বছর 10 বছর জেল খাটায়ও তারে আদর্শ মানুষ বানানো যাবে না, ভালো মানুষ বানানো যাবে না, যদি আল্লাহর ভয় আর পরকালের জবাবদিহিতার ভয় তার কলিজায় না আসে। আল্লাহর ভয় না আসা পর্যন্ত চোর জেল থেকে বের হইয়া ডাকাইত হয়, খুনি জেল থেকে বের হইয়া আরো 9 মার্ডারের খুনি হয়, 1 খুনের আসামি আরো 90 খুনের আসামি হয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম জেল জুলুম থাকবে, শাস্তিও থাকবে, আইন আদালতও থাকবে, এগুলোও থাকবে, কিন্তু মনে রাখবেন সত্যিকারের ভালো মানুষ যদি বানাইতে হয়, অপরাধ যদি বন্ধ করতে হয়, তাহলে পরকালের জবাবদিহিতার ভয়, এই জীবন ব্যবস্থার শিক্ষার পদ্ধতিটা সমাজে আরো ব্যাপক করা লাগবে। মাদ্রাসা শিক্ষার মূল এজেন্ডাই হলো পরকালে জবাবদিহিতার ভয়। এটা হলো মাদ্রাসা শিক্ষার মূল মন্ত্র, যে এই জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। আর এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। এটাই হলো মাদ্রাসা শিক্ষার মূল স্লোগান। আর এই থিওরিটা যদি আজকে কলেজ ভার্সিটি, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, পুলিশ ডিপার্টমেন্ট বলেন, আর্মি ডিপার্টমেন্ট বলেন, র্যাব বলেন, যত ডিপার্টমেন্ট এই শিক্ষাটা, এই চিন্তাটা যদি বেশি বেশি এর উপরে কি করা হতো, আলোচনা হতো, এই নিয়ে যদি আলাদা সাবজেক্ট থাকতো, এর উপরে যদি গুরুত্ব দেওয়া হতো, তাহলে সমাজে অর্ধেক অপরাধ অটো বন্ধ হয়ে যেত। এই যুবক সে যদি নিজে স্বীকার না করতো যে হ্যাঁ আমি নাক ভাঙছি, এই কথা যদি সে না বলতো, তাকে বের করার আর কোনো সুযোগই ছিল না, অপরাধীকে খুঁজে পাওয়ার আর কোনো সুযোগ ছিল না, সকল চেষ্টা ব্যর্থ। কিন্তু কোন জিনিস তাকে পরিচয় করাই দিছে? আল্লাহর ভয়। কোন ভয়ে সে নিজে স্বীকার করেছে? আল্লাহর ভয়ে, পরকালে জবাবদিহিতার ভয়ে। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रहना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना, तेरा नाम में जीना है, तेरा नाम में मरना। हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मस्त बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। तो खुदा मालिक फिरदौस से खुदा खालिक तू नर, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार। ভাইরা বন্ধুরা, এই দৃশ্য দেখার পর সাথে সাথে খ্রিস্টান পাদ্রী যারা ছিল সবার হাত থেকে হাত নরম হয়ে গেছে, যার হাতে ছুরি আছিল ছুরি পড়ে গেছে। খ্রিস্টান মূল প্রধান পাদ্রী যে ছিল সে হাত জোর করে বলতেছে, উপস্থিত জনতা, আজ আমরা দেখলাম ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কত সুন্দর।
আজ আমাদের বুঝ হয়ে গেছে এত অল্প সময়ের ভিতরে ইসলাম কেমন করে দুনিয়া জুড়ে প্রচার পেল, মানুষের মন কেমন করে জয় করে নিল। মুসলমান অস্ত্র বলে সাম্রাজ্য বড় করে নাই, মুসলমান ক্ষমতা দেখাইয়া জোর দেখাইয়া মানুষকে মুসলমান বানায় নাই, দিল জয় করে যে মুসলমান বানাইছে। আজকে নিজের চোখে দেখে নিলাম, আল্লাহর বয়ে যে যুবক নিজের অপরাধ স্বীকার করে নিল, সেই ধর্মের চেয়ে সত্য ধর্ম আর কি হতে পারে। অতএব আমরা সারেন্ডার করলাম, আমাদের দাবি আমরা প্রত্যাহার করলাম। মুহূর্তের ভিতরে অসংখ্য পাদ্রীসহ সাধারণ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য ভাইরা বন্ধুরা ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহর ভয় নিয়া সঠিক কথা সত্য পথে যদি কেউ অবিচল থাকে, মজবুত থাকে, সাহায্য আল্লাহর আসবেই, সাহায্য আসবেই। যদি হকের উপরে কেউ মজবুত থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই। আল্লাহ থেকে বিপদ থেকে হেফাজত করবে, আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা তুমি কেমন আছো? আল্লাহ নবী কয় যেন কবরে বাবার কাছেই তুমি ফোন লাগায়া দিছো। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মা তোমার দুনিয়াতে নাই যুবক, মার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও। নবীজি বলেন কেমনে পাঠাইবা? আমি নবী কই তোমার মা দুনিয়াতে নাই। দেখো মার রক্তের মানুষ কারা কারা আছি। দেখো মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো নানা নানি, মার রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন, মার রক্তের মানুষ হলো খালাতো ভাই বোন। যখনই তুমি খালার একটা ফোন দিয়ে কইবা খালা তুমি কেমন আছো, আল্লাহ রসুল কয় রে যুবক যেন মার কবরে তুমি ফোনটা লাগায়া বলছো মা তুমি কবরে কেমন আছো। রহমতের নবী মায়ার নবী কয় এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো। আজকে আমরা তো নিজে যদি কোটিপতি হয়ে যাই, শিল্পপতি হই, আমি যদি লন্ডনী হই, তাহলে আমার চাচাতো ভাই গরিব হলে তার পরিচয় দিতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? আমার রক্তের মানুষ গরিব হলে পরিচয় দিতে চাই না। মার নামে বাবার নামে 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করি, কিন্তু মার রক্তের মানুষের খবর নেই না, বাবার রক্তের মানুষের খবর নেই না। আল্লাহ নবী কয় না, বাবার কবরে মার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষের খবর নেও, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াও। যখনই তাদের পাশে তুমি দাঁড়াইলা যেন বাবার কবরে তুমি বাবার পাশে দাঁড়াইছো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না গো নবী না, না গো স্বামী না, না আপনার কোনো ক্ষতি হইতে পারেই না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। 1 নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। যার বোঝা উঠাইতে পারে না তারে আপনি বোঝা উঠাইয়া দেন। অর্থাৎ যে ঘর চালাইতে কষ্ট হয়, সংসার চালাইতে যার কষ্ট হইতেছে, বউ বাচ্চা নিয়ে চলতে তার কষ্ট হয়, অনেকগুলা সদস্য ঘরে আছে কিন্তু বেচারা ইনকাম কম, কষ্ট হয়। যার চাকরি নেই তারে আপনি চাকরির ব্যবস্থা করে দেন, যার ইনকাম নাই তার একটা ইনকামের ব্যবস্থা করে দেন। এজন্যই তো আমার মায়ার নবীর কাছে যখন ভিক্ষুক ভিক্ষা চাইলো, নবীজি এই টাকা দিয়া তার একটা কোরাল কিডনি দিয়া গাছ কাটার জন্য ফাটাইয়া দিছেন। নবীজি একটা কাজের সন্ধান লাগাইয়া দিছেন। আল্লাহর নবীর কাছে কেউ যখনই অভাবী এসে অভাব দেখাইতো, নবীজি শুধু সাহায্য করতেন তা না, বরং তার একটা যে কোনো কাজের মধ্যে নবী লাগাইয়া দিতে। এজন্য আম্মা জান কয় না গো নবী, এই গুণ যার আছে তারে আল্লাহ দুনিয়াতে বিপদে ফালাইতেই পারে না, তার উপরে বিপদ আসতেই পারে না, কারণ তার পিছনে মানুষের দোয়া আছে, ঠিক না জোরে কোন? মানুষের অন্তরের দোয়া আসমানি জমিনি গজব থেকে বাঁচায়। মানুষের দোয়া তোমাকে গজব থেকে বাঁচায়, আযাব থেকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, টাটা ফোড়া থেকে বাঁচায়, হাত ভেঙে যাওয়া থেকে বাঁচায়, পা ভেঙে দেওয়া থেকে বাঁচায়। আল্লাহ নবী রহমতের নবীর ব্যাপারে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই কথাটাই বলতেছেন না গো নবী না, না গো প্রাণের স্বামী না। দ্বিতীয় গুণ হলো আপনি যে সংসার চালাইতে পারে না তারে আপনি চলার ব্যবস্থা করে দেন। ও তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মাদুমা, যার কাপড় নাই যার বস্ত্র নাই তার কাপড়ের ব্যবস্থা করেন। ও তাকরিদুদ দাইফা, আপনি মেহমানদারি করেন, মেহমানদারি করেন, মেহমানদারি করেন। আমার রসুল মেহমান সারা খানা খাইতেন না। নবী কয় তোমরা মনে করো মেহমানে আইসা তোমরার কমায়, আর আমি রসুল বলি মেহমান আইলে তোমাদের বাড়ায়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। আমি আপনি দেখি মেওয়ান আইছে তো আমার কমছে, 1000 টাকা 2000 টাকা দিয়া বাজার করে আইনা বল মাছ খাওয়ানি লাগছে, এটা আমরা দেখি আমরার চোখে। আর আল্লাহর রসুল বলেন যে আমি রসুল বলতেছি কমছে না, বরং হে আইয়া তোমারে বাড়াইয়া দিয়া গেছে। এবার কোন আমরার দেখা ঠিক না আমার নবীর দেখা ঠিক? নবীর দেখা ঠিক। জোরে বলেন। ইব্রাহিম খলিল মেহমান ছাড়া খানাই খাইতেন না, খানাই খাইতেন না। একদিন মেহমান ফান না, সারাদিন না খাইয়া, পরের দিনও মেহমান নাই, এর পরের দিনও না খাইয়া, এর পরের দিনও মেহমান ফান না, পরের দিনও না খাইয়া, 3 দিন হয়ে গেছি আজকে না খাইয়া। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, মানুষের সুরত দইরা আরো 2 জন ফেরেশতা লইয়া যাও, 3 জন মানুষের সুরত দইরা আমার বন্ধুর বাড়িত মেহমানও, আমার বন্ধু মেহমান না পাওয়ানে খানাই খায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় গুণ ছিল ইব্রাহিম খলিলের মেহমানদারির। ফেরেশতা 3 জন আইসা হাজির মেহমান হিসাবে। ইব্রাহিম খলিল তো মহা খুশি, মেহমান পাইয়া তিনি 3 দিন পরে খানা খাইতে বইছেন, মেহমান লইয়া খানা খাইতে বইছেন। এইবার এক প্লেট তো একটা সুন্নতি খাবার, খাঞ্চার মধ্যে খানা নিয়ে বসছেন। ইব্রাহিম খলিল খানা খাইতেছেন। 3 জন ফেরেশতা এরা তো খানা খাওয়া চিনেনই না। খানা খাওন ফেরেশতারা খানা খাওয়া চিনেননি, ফেরেশতার ফেটই নাই, খাওন লাগেও না, বিয়া শাদিও লাগে না, বউ বাচ্চাও লাগে না। ফেরেশতারা আল্লাহ বানাইছে এইভাবে। 3 জন ফেরেশতা আসছেন তো ওনারে মূলত খাওয়াইবার লাগি, নিজেরা খাইবার লাগি না। এনারা বইছেন প্লেটও, আত নাড়াচাড়া করতেছেন, খানা এমনি নড়াচড়া করেন, বুঝাইতেছেন খানা খাইতেছেন। আর ইব্রাহিম খলিল মূলত খাওয়াইবার লাগে আইসেন। আর ইব্রাহিম খলিল তিনি খানা তো খাইতেছে, ইনি মনে করছেন মেহমানটা তো খাইতেছে। ওই 3 দিনে যার খাওয়ান নাই তার সামনে খাওয়া নাইলে কেডায় দারও খায় না খায় ইতা উস্তাক বনি। আমরা রমজান মাসও সারা দিন খাই না, এর দূরে খালি, বেশি তো না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা হয় না। ইফতারের সময় মনে হয় সব আমার একলাই লাগবো, আবার মানুষ ডাকে লাগে, ইরম ব্যবসা ইরম হয়নি না, হয় না, মানুষকে লাগে এটা তো আমার একলাই লাগবো। কারণ এই সময় বাপটা ইরম থাকে, পরে দেখা যায় 5 মিনিট খাওয়ার পরে না রে আর চলে না, আরো ডাকো, কখন কয় মানুষ ডাকো। প্রথম তো বাপ এরকম যে আমার একলাই লাগবো। এখন ইব্রাহিম খলিল ইনি তো খানা খাইতেছেন আর হুশ নাই। ওইদিকে পর্দার আড়াল থেকে ওনার বিবি সারা, পর্দার আড়াল থেকে তিনি একটু লক্ষ্য করে দেখেন 3 জন মেহমান খালি হাত নাড়াচাড়া করে খানা খায় না। পর্দার আড়াল থেকে বিবি সাহেব ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আপনি যে খাইতেছেন একবারে চোখ মুজ্জা, মেহমানে খায় কি খায় না একটু খবর আছে নি? ইব্রাহিম খলিল বিবির আওয়াজ পেয়ে তিনি মেহমানের দিকে তাকায় দেখেন, মেহমানটা খালি মুস্কি আসে, খানা খায় না, খালি হাত নাড়াচাড়া করে। ইব্রাহিম খলিল কয়, কি ব্যাপার ভাই? ও ভাই কি ব্যাপার, তরকারি জাল বেশি হয়েছে নাকি, লবণ কম হয়েছে না বেশি হয়েছে নাকি? ফেরেশতারা তো মুস্কি আসে, কথা কয় না। ইব্রাহিম খলিলও খালি কয়, ভাই সমস্যাটা কি তা কর না, কারণ আমরা তো এরকম তরকারি যদি একটু লবণ বেশি হয় অথবা তরকারি যদি জাল একটু বেশি হয় তাহলেই তো আমাদের টেম্পার গরম, ঠিক না? হ্যাঁ, তখন দেখা যায় ঘরের বিবি সাহেবের উপরে বাংলা গাইল আসেনি না নাই? হ্যাঁ, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ গেলি ইনার ইন্তেকালের পরে স্বপ্ন যুগে কয়েকজন আল্লাহর ওলি দেখছেন, দেখে কোন আল্লাহ গো আল্লাহর ওলি, আপনার সাথে কবরে আচরণ কেমন হয়েছে? ইনি কয়, ধরা খাইল ইসলাম।
আল্লাহ বাঁচাইছে বলে কি কেন লাগে কয় একটা আমল কই কিতা কয় আমলটা হইলো আমার বিবি সাহেব একদিন রাঁধছে তরকারি এমন লবণ দেওয়া দিছে মনে ভুলে 3-4 বার দিলাইছে মনে নাই লবণ দিতে দিতে তরকারি তিতা জমের তিতা আমারে যখন আন্যা দিয়েছে আমি একটু মুখে দিয়ে বুঝছি ওরে বাপরে বাপ এটা তো খাওয়ার মতো না এখন আমি চিন্তা করলাম যদি বলি বিবি এটা কি জাত তরকারি রাঁধছো বিবি তো শরম পাইব সারা জীবন আমারে আরামে আরামে খাওয়াইলো প্রতি অক্ত আমারে নিয়ম মতো খাওয়াইলো একটা দিন না হয় ভুল হইছে সেও তো আল্লাহর বান্দি সেও তো আল্লাহর একজন গোলাম ভুল তো হতেই পারে না আমি তার এই ভুলটা মাফ করে দিমু আমি তারে লজ্জাও দিব না অতএব ইনি কোনো কথাই বললেন না ইনি এই তিতা তরকারিটাই খাইতেছেন আর বলতেছেন বিবি গো আজকের তরকারি অত মজা হইছে বিবি কয় কি বল হ আজকের তরকারি অত মজা মহিলার বউরে যদি আপনি তরকারি মজা হইছে ইতা হইছে হিতা হইছে ফার্ম দিতে দেখবা খালি ফুলে হই এজন্য হাদিসে আইছে গরো খালি ফার্ম দিতায় আপনারা আসুন আপনি যতই কেন দিবা অতই আপনার লাভ তো এটা আপনার লাভ এখানে আপনি কইতা ও তো মাইকটা বন্ধ করে কইলে ভালো আছে এখন তো আপনারা কইলে হুজুরে শিখাই দিচ্ছেন তো ফার্ম দিবার লাগে এখন ওই টাইম খালি এত মজা হইছে অত মজা নি অত মজা নি তো এখন উনি ভাবতেছেন যে এখন যে আমি মজা মজা কইয়া খাইতাছি ফাতিলের তরকারি তো আরো রইছে আমার বিবি সাহেব যখন পরে তরকারি খাইয়া যখন দেখবো ওরে আল্লাহ রে এত এমন তিতার তিতা এই তিতা তরকারি রে আমার জানের জানে কইছেন মজা হাই রে তখন তো শরম আরো বেশি পাইব মনে করবো আমি ঠাট্টা করছি মস্কারি করছি ইতার লাগে তাই কোন কি দাও বিবি তরকারি আরো আসেনি ফাতিল তখন মাতে রাখছিলাম একটু আমার লাগে আরেকদিন তুমি খাইও না এখানে আমারে দিলাও উদ্দেশ্য হইল বিবিরে আর খাইবার লাগে দিতাওই না যাতে বিবি সব টেরই না পায় সুবহানাল্লাহ জোরে কোন মা কুশিয়ার আর কুল ইসলামী যুব সঙ্গে বোঝা যায় সবের আদর্শ আমরা এইরকম আদর্শ আমরা এরকম আদর্শ হইলে তো আল্লাহ রহমতে দেশটা আপনি সুন্দর হয়ে যেত গড়টা জান্নাতি গড় হয়ে যেত আমরা তো যদি আইসা দেখি এখনো তরকারি রান্দা হইছে না সারা দিকে অথবা দোকান থেকে অথবা আওয়ার থেকে এই যদি কইছি কিতাব ব্যাপার রান্দা হইছিনি যদি খালি ম্যাডাম আর একটু সময় বাকি আছে ওই ওই টের তো পাও না একটু আল বাইয়া গে দেখো ঘরে বইয়া বইয়া কত জাতের মাছ যে আমরার বাইরে বই সময় বাপরে বাপ এই সময় যে কত জাতের মাছ বেচারি একবারে মুখ লুকাইয়া শরমে শেষ তো দেখা যায় তাই কইতে শুনতে আরেকদিন তুমি খাইও না আজকে দিলাও বাকিটা আমারে বিবি সাহেব তো খুশি আল্লাহ জামাই যদি কয় যে মজা হইছে তাহলে তো ফাতিলের সব তরকারি বিবি দিতে রাজি আছে ঠিক না নি তারা তো এইটাই চায় হ্যাঁ এজন্য আমরাও কোনানো খাইয়া গে কই আল্লাহ আল্লাহ ঘরে তুমি রহমত দিও বরকত দিও তরকারিটা বড় মজা হইছে মহিলারা মজা হইছে কইলে পরে এরা খুব খুশি হয় বেটি আফসোসের ঘরে সারা জীবন জামাইরে খাওয়াই একদিনও কইল না মজা হইছে আজকে হুজুরে একদিন খাইয়ে মজা হইছে ইতা করুন না এরম কিপটামি আপনারা করুন না এরম কিপটামি করুন না যেদিন ভালো হইব এদিন সুন্দর করে কইব বিবি আজকে দেখ তরকারিটা অনেক স্বাদ লাগছে মজা হইছে আর কিছু মজা না হইলেও কইও তা কোন লাগে কইলে পরে তার উৎসাহ বাড়বো তার আগ্রহ বাড়বো বুঝবো যে আমার জামাই আমার স্বামী আমারে ভালোবাসে মহব্বত করে ঠিক না নি আরেকজন বউয়ের যদি প্রশংসা করো মহিলারা কিন্তু একজন একটা আরেকজনের প্রশংসা শুনতে পারে না যদি খালি কোনোদিন কইলেন আপনি আরে আল্লাহ আজকে যে বাবির ঘরে দাওয়াত খাইলাম যে মজা হইছে তে লাগছে আগুন তে লাগছে আগুন মহিলারা কিন্তু একজনের এক মহিলা আরেক মহিলার গুণ শুনতে পারে না অতএব প্রশংসা করবা খালি গড় ঠেল্লা করবা সাইরা না হইলে আটা না কইবা আটা না হইলে এক টাকা দেখবা গড় অটো জান্নাতি গড় হয়ে গেছে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়াইয়া দিছে প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে মাতে না গো মাথা নিচে দিয়ে রাখছে ভালোবাসা প্রেম বিয়ার আগে না পরে আরো জোরে খাও
বিয়ার আগে যদি হয় এটা খালি খান্দায়, আর বিয়ার পরে যদি হয় তা খালি আশায়। খান্দন লাগে না? আমরা রূপ দুইটা কথা কই, ঠিক কিনা জোরে কর? আগুন লাগছে শেরপুর, পানি লিয়া যাও ফরিদপুর, জীবনে আগুন নিবনি, কোনোদিনই নিপতো না। একটু মজা করতেছি, রাত বেশি তো, নাইলে আপনারা ঘুমাইব। মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কথাগুলি বুঝো। ইব্রাহিম খলিল, ও ভাইয়েরা বন্ধুরা, ওই যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি পাতিলের সবগুলা তরকারি খেয়ে ফেলেছিলেন, বিবিকে বিন্দু পরিমাণ যেন লজ্জা না পায়। এজন্য আল্লাহর ওলি কয়, কবরে যাওয়ার পর আল্লাহ কয়, মাহমুদুল হাসান জীবন ভর তুমি হাদিস পড়াইছো, হাদিস আমি আল্লাহ তোমার সিনায় দিছি, তুমি এর হক আদায় করছো। বিনিময় আমি আল্লাহর কাছে উত্তমটা পাওয়ার মতো কিছু নাই, তবে উত্তম বিনিময় তুমি পেয়ে গেছো। আমার একজন বান্দির একটা দোষ তুমি গোপন করে রাখছিলা, দুনিয়ার কাউকে তুমি জানাও নাই, তুমি জানো আর আমি আল্লাহ জানি। ওই দিন তরকারিটা কেমন হয়েছিল দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি জানো আর আমি আল্লাহ জানি। আজও পর্যন্ত তোমার মরণের আগ পর্যন্ত তোমার বিবি জানে না ওই দিন কেমন তরকারিটা তুমি খাইছো, এত তিতার তিতা। ওই আমলটা আমি আল্লাহ এত পছন্দ করেছি, এত পছন্দ, ওই আমলের উসিলায় আমি তোমার জান্নাতের উঁচু মাকাম আমি দান করলাম। এজন্যই ভাইরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ফেরেশতাদেরকে বলেন, ভাই তোমরা সমস্যা পাইছো নাকি তরকারিতে, জাল বেশি নাকি লবণ কম নাকি একটু কও। ফেরেশতারা এইবার তখন পরিচয় দেয়, ওগো আল্লাহর খলিল, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, আমরা খাইতে আসি নাই, আপনারে খাওয়াইতে আইছি। আজকে 3 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, এই 3 দিনের ভিতরে আপনি মেহমান পান না, বিদায় আপনি খানা খান না। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে পাঠাইছে আপনারে খানা খাওয়াইবার লাগি। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্যই আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো না, আপনি ভয় পেন না, ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার কোনো ক্ষতি হইতেই পারে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না, কোনো বিপদ আপদ আপনার উপরে আসতেই পারে না, কারণ আপনার পিছনে মানুষের দোয়া আছে, আত্মীয় স্বজনের দোয়া আছে, গরিবের দোয়া আছে, মেহমানের দোয়া আছে। আল্লাহু আকবার, জোরে কোন। সব সময় আপনি ভালো কাজে মানুষকে ডাকেন, মন্দ কাজ থেকে বিরত রাখেন, এই গুণগুলি আপনার ভিতরে আছে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার চিফ ম্যানেজার নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমে নবীজি আয়েশা চাকরি নিছেন। আম্মাজান কয়, চাকরি আমারই কেন নাই? নবীজির চাচা আবু তালিব, আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আমি একজন জোয়ান মানুষ, বেকার থাকতে ভালো লাগে না, বেকার থাকতে ভালো লাগে না। বেকার হলো সমাজের জন্য বোঝা, বেকার হলো দেশের জন্য বোঝা। যে বেকার থাকে তার মাথা শয়তানের আড্ডা। বেকার মানুষগুলা তারা সমাজে খারাপ কাজে লেগে যায়। বেকার যুবক গাঞ্জা খায়, ইয়াবা খায়, বেকার যুবক সে খারাপ কাজে মগ্ন হয়। অতএব না না চাচা, আমারে আপনি কাজে লাগাইয়া দেন, যে কোনো একটা কাজে আপনি লাগাইয়া দেন। নবীর চাচা আবু তালিব কয়, ভাতিজা তাহলে চল, মক্কার ভিতরে সবচেয়ে ধনী সবচেয়ে বড় ব্যবসায়ী হলো খাদিজা, চলো খাদিজার কাছে যাই, যাইয়া দেখি কোনো চাকরি বাকরি আসেনি। আম্মা জানের কাছে মায়ার নবীকে নিয়ে হাজির হলেন নবীর চাচা। আইসেই ডাক দিয়া বলে, খাদিজা তুমি তো বহুত বড় একজন ব্যবসায়ী, তোমার ব্যবসায়িক সেক্টরে কোনো চাকরির পোস্ট খালি আসেনি, কে করব চাকরি? কয়, আমার ভাতিজাটা, এই যে ভাতিজার নাম হলো মোহাম্মদ, এই ভাতিজাটা কাম করতে চায়। সাথে সাথে আম্মা জানে কয়, আমার
এখানে কোনো পোস্ট নাই, সব পোস্ট ফুলফিল। একটা জায়গা শুধু খালি আছে, তাও আমার রাখাল, বকরি রাখাল। এই বকরি রাখাল সে কদিন যাবৎ ছুটিতে গেছে, এই কদিনের জন্য সেই কামটা করতে পারে, তবে আমি এই কাজ আপনার বংশের কাউকে দেব না। কারণ আপনি হলেন আরবের সবচেয়ে সম্মানী বংশের মানুষ, আপনারা হলেন কুরাইশ বংশের মানুষ। তামাম পৃথিবীর সমস্ত বংশের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। এই বংশের মানুষ না না, তারে আমি ওই রকম একটা ছাগল চড়ানির চাকরি দিতে পারি না, না না, এই চাকরি দিতে পারি না। তবে খবর রাখেন, যদি কোনো পোস্ট খালি হয় আমি আপনার বাতিজারে চাকরি দিব। এই বইলা আম্মাদান বিদায় দিয়ে দিলেন। নবীকে নিয়ে নবীর চাচা ফিরত আসতেছেন। আমার নবীর মন ভালো না, নবী তো কাম চায়, নবী তো কর্ম করে খাইতে চায়, নবী তো বেকার থাকতে চায় না। এইবার নবী বলতেছে, চাচা আমার এই কামটাই দেন, যেই কামটা বকরি রাখালির এটাই দেন, এই চাকরিটাই আমি কর্ম। বাতিজা এটা কস কি, তুই আমাদের বংশের একটা ইজ্জত আছে, বংশের একটা ইজ্জত আছে। আল্লাহ নবী কয়, চাচা কর্ম যদি ছোট হয় এটাকে ঘৃণা করতে নাই, এটাকে ছোট চোখে দেখতে নাই। কর্ম যদি হালাল হয় এটাকে সব সময় বড় মনে করতে হয়। কারণ এই কাজ আর কর্ম আর চাকরি মানুষে খাওয়ায় না, খাওয়ায় মূলত কে? আওয়াজ দিয়া বলেন কে? অতএব কাজটা যদি হালাল হয়, ছোট হোক বড় হোক, আল্লাহ এই কাজের উসিলায় আমাকে আপনাকে খাওয়ায়। চাকরি আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, জমি জমা আমারে খাওয়ায় না, আল্লাহ এই উসিলায় আমাদেরকে খাওয়ায়। ঠিক না, ঠিক না? নবী কই না গো চাচা, কখনো কোনো কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না, আপনি আমারে এই কাজটাই দেন। নবীজির চাচা আসলেন, আইসা ডাক দিয়া কয়, খাদিজা আমার বাতিজা ইডই করব। নবীজি এই চাকরিতে জয়েন করলেন। ছাগল নিয়ে নবী চলে গেলেন হাওড়ে। নবীজি হাওড়ে গেলেন, ছাগলগুলা খাইলো, ফ্যাট ফাতাইর করে সবগুলা ছাগল আইছে। আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, হায় হায় আমার ছাগলগুলি কোনো দিন তো এত ফ্যাট বইরা খানা খায় না, হায় হায় কই রাখে আমারই রাখালে। কয়েকদিন যাওয়ার পরেই দেখে প্রতিটা ছাগলের চেহারা সুন্দর হয়ে গেছে, নাদুস নুদুস। এইবার আম্মাজান কয়, আমার একটু দেখা দরকার, আমার রাখালে বকরি রাখে কই? আগেও তো রাখালে রাখতো, কিন্তু রাখে কই? ছাদের উপরে উইটা তিনি তাকায় দেখেন মায়ার নবী, দয়ার নবী, তিনি ছাগল রাখালি করেন। আর নবীর মাথার উপরে একটা মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে। আম্মাজান দেখে একটা বিষাক্ত সাপ নবীকে ফনা দইরা বাতাস দিতেছে, আর নবীর ছাগলগুলি বাগে রাখালি করতেছে। এই দৃশ্য তিনি ছাদ থেকে দেখাই আম্মাজান চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়। আল্লাহু আকবার জোরে বলেন। হায়, আমি তো একজন মহামানবকে চাকরি দিছি, এ তো সাধারণ কোনো যুবক নয়। সাথে সাথে আম্মাজান সকল চাকরিজীবীদেরকে ডাকলেন, সকল কর্মজীবীদেরকে ডাকলেন, চিফ ম্যানেজারকে ডাকলেন, সুপারভাইজারকে ডাকলেন, ক্যাশিয়ারকে ডাকলেন, সব ম্যানেজারগুলাকে ডাকলেন। ডাইকে তিনি মিটিং কল করলেন। মিটিং কল করে তিনি মালিক আজকে বলতেছেন, শোনো, জরুরি একটা এজেন্ডা নিয়ে বসেছি। এজেন্ডা হলো আজকে থেকে আমার সকল সেক্টরের সকল ম্যানেজারের ম্যানেজার একজন হবে। সকল ম্যানেজারের ম্যানেজার যে হবে, সেই ম্যানেজার আমি ঠিক করেছি যারে চিফ ম্যানেজার কয়। জাননি সে কে? সবাই জানতে চায় সে কে। তখনই আম্মাজান কয়, সে হলো আমার এই ছাগল রাখাল। কয়েকদিন আগে যারে আমি ছাগল রাখালিতে নিয়োগ দিছি, সেই যুবক যার নাম হলো মোহাম্মদ, সেই হবে আজকে থেকে আমার সকল ব্যবসার চিফ ম্যানেজার। সব ম্যানেজার বেখা হয়ে গেছি। কয় 2 দিন হয়েছে না আইসে, বেটারে আপনি চিফ ম্যানেজার বানাই দিয়েছেন, আমরা চাকরি করবোই না। ম্যানেজার এক অমুকে কয় আমি চাকরি রিজাইন দিলাম, ক্যাশিয়ারে কয় আমি চাকরি রিজাইন দিলাম, হেমুকে কয় আমি রিজাইন দিলাম। আম্মাজান কয় অসুবিধা নাই, রাস্তা মাফো, যার যার বাড়ি যাও। সব বাড়িতে আইছে। এখন বউ 2 দিন পরে কয়, কি ব্যাপার ঘরে বই রইছ, চাকরি যাও না? কয় কেমনে যাইমু? 2 দিন হয়েছে না, এক বেটা আসছে, এক যুবক আসছে, তারে এখন চিফ ম্যানেজার বানাই দিছে, আমরা কোনো দামই নেই, এই জন্য চাকরি চাইরে আইছি। বউয়ে কয়তো এখন ঘর চলতো কেমনে, বাচ্চা কাচ্চা খাইতো কেমনে? 2 দিন ধরে যে ঘর খাওয়ার নাই, বুঝতেছো নি?
ম্যাডামে কারে চিফ ম্যানেজার বানাইব, কারে কি করবো, এটা তোমার কি? তোমার দরকার হইলো তুমি চাকরি করতে হয়, মাস শেষে বেতন পাইতে হয়, তাড়াতাড়ি অফিসে যাও। ঘরের ঠেলা হইলো বড় ঠেলা, ঠিক কিনা জোরে এখন? এমন ঠেলা সব আইসিন। আবার এদিকে আম্মাদান আমার রসুলকে কইতেছে, মোহাম্মদ আপনি 90 দিনের জন্য সিরিয়া চলে যান ব্যবসায়, 90 দিনের জন্য ব্যবসায়িক কাফেলা নিয়ে যান, আর এদিকে আমি সামাল দিতেছি। নবী কিন্তু বারবার নিষেধ করছেন, আপনি এটা করেন না, আমি মাত্র জয়েন করছি, আমার আপনি চিফ ম্যানেজার বানায়েন না, আমি এত কিছু বুঝি না। আম্মাদান কয়, আপনার বোঝা লাগতো না, যা বুঝার আমি বুঝছি, আমি বুঝছিও দেখছিও। আল্লাহু আকবার জোরে। নবীকে পাঠিয়ে দিয়েছেন 90 দিনের জন্য সিরিয়ায়, আর এইদিকে সব ম্যানেজার হল আইসে, আইয়া আজজোর করে দাঁড়াইছে, ম্যাডাম বলে গেছি আমরা চাকরিতে আবার নিয়োগ দেন, ঘর থেকে ফ্রেশার আইসে। তখন আম্মাদান কয়, চাকরিতে নিয়োগ দিতাম পারি, আগে কাগজ একটা স্বাক্ষর দেওয়ান লাগবো। কই যে কোনো স্বাক্ষর নেন আপনি, অসুবিধা নেই। আম্মাদান কই, কাগজে লেখো আমার চিফ ম্যানেজার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তোমরা চুচা করতে পারবা না, একটা আওয়াজ করতে পারবে না, আমার চিফ ম্যানেজার যা সিদ্ধান্ত দিবে তার ব্যাপারে বিন্দু পরিমাণ আওয়াজ চলবে না। সবাই স্বাক্ষর দিয়া একবারে গারাইয়া পরে সব লাইনে আবার চাকরিতে নিয়োগ দিছেন। এদিকে আল্লাহর নবী সিরিয়ায় 90 দিন চলে গেল, অল্প 2টা দিন আর বাকি আছে। আম্মাজান ছাদের উপরে উইটা বান্ধবীদেরকে সখীদেরকে নিয়ে তিনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। তিনি তো আল্লাহর নবীর ওই দিনের চিত্র দেখার পরপরই মনের ভিতরে নবীর প্রতি দুর্বলতা চলে এসেছে। আল্লাহর নবীর প্রতি তার প্রেম, তার ভালোবাসা অন্তরের ভিতরে জন্ম নিল। স্বপ্ন যুগ মায়ার নবীর চেহারা আম্মাজানে দেখে। তিনি তো এই সেই নারী, যেই নারীকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল, বড় বড় রাষ্ট্রপ্রধানের প্রিন্সেরা পাগল, যুবরাজরা পাগল। আরবের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যদিও তার বয়স 40, যদিও এর আগে 2টা বিয়ে হয়েছে, কিন্তু এরপরও ওনাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে যুবরাজরা, প্রিন্সের মতো লোকরা, সবাই লাইন ধরে বসা। কিন্তু ইনি কারো বিয়েতে রাজি হন না। পুত পবিত্রা ওনার উপাধি। আরবের জমিনে ওনাকে তাহেরা কইয়া ডাকা হতো। পুত পবিত্রা একজন নারী হিসাবে সবাই চিনত। আদর্শ তার অনেক সুন্দর, চরিত্র অনেক ভালো। ওই অবস্থায় নবীজির প্রতি দুর্বল। উপরে উইটা নবীর পাহাড় নবীর দিকে তাকায়, নবী কখন আসে, আমার ম্যানেজার কখন আসে, আমার ম্যানেজার কখন আসে। বান্ধবীদেরকে কয়, বান্ধবীরা বল তোরা যদি আগে কেউ কও ওই যে তোমার ম্যানেজার আয়, আমি তোরে যত ইচ্ছা মিষ্টি খাওয়াইমু। সব চাইয়া রয়েছে শামশিরিয়ার দিকে, কেডায় কইতো ওই যে তোমার ম্যানেজার আইতেছে। আর খালি সখীরা কোনা আমার ম্যানেজার দেখতে কেমন, কোনা তার হাসিটা কেমন, কোনা তার কথাগুলি কেমন। সেগুলি খালি কই তোমার ম্যানেজার না, বেনজির বেবিসাল, দুনিয়াতে তার মতো আরেকজন হইতেই পারে না। এটা তো আমার আল্লাহর কথা। জিব্রাইল যখন কইছে, নবী গো আমি তামাম দুনিয়া ঘুরছি, আপনার মতো আরেকজন পাইছি না। আল্লাহ কই, জিব্রাইল তুমি ফাইবাই কেমনে, আমি বানাইলেন না ফাইতাই। সুবহানাল্লাহ জোরে কও। আমি আল্লাহ আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তুমি দেখবা, আমি তো বানাই নাই, তাহলে দেখবা কি কইরা? হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লি মারছে, ওই যে আমার ম্যানেজার আসতেছে। সবাই তো অবাক, কয় আমরা দেখলাম না, তুমি হঠাৎ করে চিল্লি মারছো, ওই যে আসতেছে, কই দেখছো? আমরা দি দেখি না। কয় তোরা দেখতি না, আমি দেখছি। কয় কেমনে দেখছো? কয় আমি যেদিন ছাদের উপরে ওইটা রাখালকে দেখতেছিলাম, সেদিনও দেখেছি তার মাথার উপরে একটা আবর। ওই যে শামশিরিয়ার দিকে দেখ, একটা আবর এভাবে আইতেছে। আমার মনে হয় এই আবরের ছায়ার নিচেই আমার ম্যানেজার। একটু পরেই তোরা দেখবি, আমি আবর দেখে বুঝে ফেলেছি এর নিচেই আমার ম্যানেজার। হঠাৎ করে তারা তাকায় দেখি, সত্যি সত্যি সেই আবরের ভিতরে থেকে আমার নবীর চেহারা দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি চলে আসলেন। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা খুশিতে গোটা ডিপার্টমেন্টকে তিনি মিষ্টি খাওয়াইলেন, সবাইরে তিনি খুশি করলেন। বান্ধবীরে পাঠাইয়া দিলেন, বান্ধবীরা আমি আর পারি না, যা তোরা বিয়ার প্রস্তাব দে। আল্লাহর নবীর কাছে নবী খাদিজার বান্ধবীরা এসে কয়, মুহাম্মদ
তোমার মালিকরে কেমন লাগে? কয় ভালোই তো, ইনি তো অনেক ভালো। কয় আর কিছু কও না? রসুল কয় ভালো, উনি অনেক ভালো, উনি অনেক উদার মনের, ভালো তো। বান্ধবীরা কয় তোমার মালিক তো তোমার প্রতি দুর্বল হয়ে গেছে, তোমাকে ভালোবেসে ফেলেছে, সে তো তোমাকে বিয়ে করতে চায়। তারে বিয়ে করার জন্য কত যুবক পাগল, কিন্তু সে কারোতে প্রস্তাবে রাজি না, তোমার জন্য সে পাগল। আল্লাহ নবীকে কি আমি চাকরি করলাম না, নেও। রসুল চাকরি ইয়া সোজা চাচার বাড়ির গে হাজির। চাচাকে বাতিজা কি হয়েছে? আল্লাহ রসুলকে আমি চাকরি করতাম না। কেন? কয় মহিলা এমনি তো খুব ভালো, কিন্তু বেশি সুবিধা না। কেন, কি হয়েছে? কয় আমার বিয়া করতে কয়। আচ্ছা চাচা কোন তো? আমি হইলাম তার একজন কর্মচারী, সে হইল আরবের সবচেয়ে ধনী। কেমনে মিলে? আমার নাই ঘর, আমার নাই বাড়ি, আমি চাচার ঘরও খাই। বউ আনলে রাখমু কই? হ্যাঁ, সকালেও আপনি ঘরে খাইয়া গেছি, ঠিক না? নবীজি চাচা আবু তালিবের কথা তো ঠিকই। আচ্ছা বাতি যা, চাকরি না করলে না, তুই থাক। পরের দিনে আম্মাদান খাদিজাতুল কুবরা নিজে বউ হইয়া রসুলের বাড়ি হাজির হয়ে গেছে। নবীজির চাচা আবু তালিব কয়, খাদিজা কি উদ্দেশ্য নিয়া? আম্মাজান কয়, আমি ভিক্ষা নিতে এসেছি, ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা আবু তালিব কয়, আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো ভিক্ষা নাই, তুমি তো আরবের সবচেয়ে ধনী, আমি তোমাকে কি দিব? আম্মাজান কয়, আছে, আমি আপনার ভাতিজা মুহাম্মদকে ভিক্ষা চাই। আপনি যদি আমাকে আপনার ভাতিজার বউ বানায় নেন আর আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দেন, আমি নিজের ধন্য মনে করব। নবীজির চাচা আবু তালিব তিনি তো অবাক হয়ে গেলেন। প্রথমে তিনি বিশ্বাসই করেন নাই। আসলে ঘটনাটা এমন হইতে পারে। খুশিতে নবীর চাচা খুশি, বলতেছে ঠিক আছে একটু দাঁড়াও, আমার ভাতিজার একটু জিগাইয়াই। আল্লাহর নবীর কাছে চাচা ঈশা কয়, চাচা রে, ও বাবা, বাজান বাজান, খাদিজা আইসি নিজেই। ও বাজান বাজান, এবার ফিরাই দিস না। এমন কপাল কয়জনের আছে? এই কপাল কয়জনের আছে? বাবা তুই রাজি হয়ে যা। আল্লাহ নবী রহমতের নবী কয়, চাচা আমি রাজি ওইমু, তবে কিছু শর্ত আছে। নবীজির চাচা এসে কয়, খাদিজা আমার ভাতিজা রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাজান কয়, শর্ত একটা না, দুইটা না, 100টা দিলেও রাজি। চাচা ঈশা কয়, ভাতিজা খাদিজার শর্ত 100 দিলেও রাজি, কয়টা তুমি দিবা? নবী কয়, 3টা। নবীর চাচা আবু তালিব কয়, মাত্র 3টা, আরো 2-1টা বাড়ানা ভাতিজা। খাদিজা তো রাজি আছে, কম কেন লাগি কইতে বেটা, আরো 2-1টা বাড়ানা। আল্লাহ রসুল কয়, চাচা বেশি লাগতো না, আমার 3টা শর্ত রাজি হইলই আমি বিয়াত রাজি। ঠিক আছে ভাতিজা, 3টা শর্তর মধ্যে একটা শর্ত একটু গাড়াইয়া কই, সারা জীবন খুব অভাবে কাটাইছি রে বাবা, খুব কষ্টে দিন ভাত গেছে। একটা শর্ত চাচার মুখের ভাষা চাইয়া কইছে। আল্লাহ রসুল কয়, ঠিক আছে চাচা, অসুবিধা নাই। তো এবার আল্লাহ নবীর সামনে আনা হইছে। এবার নবী কইতেছে, আমার শর্ত 3টা। কয়, কোন আপনি শর্ত কি? মায়ার নবী দয়ার নবী কয়, 1 নম্বর শর্ত হলো আপনার যত বাড়ি আছে, যত বাড়ি, সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দান করে দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর আদর্শ, আমার বিশ্ব নবীর আদর্শে আলোচনা। যতগুলি বাড়ি আছে আপনার, সবগুলি বাড়ি, যার বাড়ি নাই, যারা ভূমিহীন, তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি রাজি আছি। আল্লাহু আকবার। এইবার আম্মাজান দ্বিতীয় শর্তটা শুনবেন। আর নবীজির চাচা আবু তালিব নবীর কানে কানে কয়, ভাতিজা এটা তো কইছো পরেরটা একটু চাচার ফায়সাইয়া কইও। এইবার নবী দ্বিতীয় শর্তটা লাগায়। দ্বিতীয় শর্তটা হলো, আমার বাড়িতে ঘর নাই, বাড়ি নাই, আমি আপনাকে নিয়ে একবেলা খাবো না। হয়তো কোনোদিন 3 দিন চলে যেতে পারে, চুলায় আগুন জ্বলবে না। আপনি আমার সাথে সংসার করলে অভাবের সংসারে থাকতে পারবেননি। সাথে সাথে আম্মাদান কয়, আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ।
যে মহিলার এত শান, এত শৌকত, অভাব কোনোদিন নিজের চোখে দেখেন নাই, খাওয়ার নাই, এটা তো ওই তুই পারে না, সেই মহিয়সী নারী আমার রসুলের কদমের তলে আসার জন্য 3 দিন 4 দিন না চুলায় যদি আগুন না জ্বলে তবুও রাজি আছে। নবীর চাচা আবু তালিব কই বাতি যা ইডো তো কই লীলার রইছে মাত্র একটা, ইডো তো একটু সাসার ফাইসাইয়া কইও অনেক অভাবে গেছে রে বাবা, একটু বুঝিস, সুযোগ যায়। নবী কয় ঠিক আছে চাচা, আপনি একটু ধৈর্য ধরেন। 3 নম্বর শর্তটা নবী কয়, 3 নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ। চাচা কইতাছে রে আমার বাতি, বড় খুশি, বাতিদা কইলাও। আল্লাহ নবী কয় আপনার যত সম্পদ, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আল্লাহু আকবার। उल्फत में तेरी वही सीने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा, ऐ उशाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। এইবার যেই মাত্র নবী কয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, সাথে সাথে আম্মা দান কয় আমি এতেও রাজি, কিন্তু নবীর চাচা আবু তালিবে কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। মনের আশা পূরণ, সবগুলি সম্পদ আমার নবীর পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি একে একে সবগুলি সম্পদ আরবের গরিব মানুষের ভিতরে নবী বন্টন করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আল্লাহকে বন্ধু, ও বন্ধু, জানোনি তোমার স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ সালাম পাঠাইছি। নবীজি হেরা গুহার ভিতরে নবী মগ্ন, জিব্রাইল আমিন নবীর পাশে বসা, আল্লাহর নবীর সাথে জিব্রাইল কথা কয়। ওই অবস্থায় আম্মাজান খাদিজাতুল কুবরা সকাল সন্ধ্যা এত বড় উঁচু পাহাড়টা বায়া নবীর জন্য তিনি হালকা পাতলা নাস্তা নিয়া ওই গাঁরে হেরার মধ্যে তিনি আসতেন। এ যুবক, যদি মক্কা মদিনায় যাও, আরাফা মুজদালিফা দেখার জন্য তোমারে নিয়ে যাবে জিয়ারায়, ওই দিন তোমাকে দেখাবে গারে হেরা। এই সেই গারে হেরা যেখানে আমার নবী ধ্যানে মগ্ন ছিলেন, নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। এই সেই গারে হেরা, যে গারে হেরায় উঠতে গেলে তোমাকে অনেক সময় লাগবে, হাঁটু ভেঙ্গে আসবে, পারবা না, সাহস পাইবা না। এখন তো জায়গায় জায়গায় রাস্তা কইরা, জায়গায় জায়গায় স্টেশন বানায়া জুস রাখছে, পানি রাখছে, ছোট ছোট টং বইছে, দোকান বইছে, কিন্তু ওই সময় তো এমন রাস্তাও ছিল না, জায়গায় জায়গায় পানির জুসের ব্যবস্থাও ছিল না। কিন্তু আম্মাদান খাদিজাতুল কুবরা ওই পাহাড় ডিঙ্গায়া পাথর ডিঙ্গায়া আমার নবী পর্যন্ত গারে হেরায় তিনি হাজির হইতেন নবীর জন্য নাস্তা লইয়া। জিব্রাইল কয় নবী গো, ওই যে তাকায় দেখেন আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আইতেছে। আল্লাহর রাসূল কয় জিব্রাইল, আমার খাদিজারে তুমি কেমনে চিনো? জিব্রাইল কয় নবী গো, খাদিজাকে শুধু আমি জিব্রাইল একা চিনি না, খাদিজাকে আসমানের সকল ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ তারে সালাম জানাইছে। ওগো নবী, সালামটা যখন দিবেন আমি জিব্রাইলের সালামটাও পৌঁছায় দিয়েন। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয় ভাইরা, যুবক, এজন্য বলছিলাম আমার আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর দুঃখের দিনের স্ত্রী। রসুল যখন দাওয়াতের কাজ করতেন, নবীজি একবার দাওয়াতের কাজ করতে গেছেন, আবু জাহেল নবীকে আঘাত করছে, নবীর মাথাটা ফাটাইয়া দিছে। আল্লাহর নবী ঘরে আইছেন, নবীর মাথা দিয়া রক্ত জড়ে। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে এইভাবে বুকে জড়ায় নিলেন, মাথার এইরকম রক্তগুলা নবীর মুচ্ছে দিতেছেন, কোলের মধ্যে বসাইয়া আম্মাজান চুলের রক্ত মুছতেছেন আর চোখের পানি জড়ায়
জোড়ায় জোড়ায় কাঁদতেছে। এইদিকে নবীর এই হত্যার, নবীর এই আঘাতের বদলা নিবকে নবীজির আপন চাচা, যার নাম হলো আমির হামজা। আমির হামজা নবীর সমবয়সী, নবীর আপন চাচা হইল নবীর সমবয়সী, নবীর বন্ধু, বাল্য বন্ধু, নবীর খেলার সাথী। সেই আমির হামজা তখনও মুসলমান হন নাই, কিন্তু অনেক বড় বীর বাহাদুর। ইনি শুধু শিকার করতেন, শিকারী ছিলেন, শিকারী, হরিণ শিকারী মগ্ন ছিলেন, পাগল হরিণ শিকারে তিনি পাগল। জঙ্গলে চলে গেছেন হরিণ শিকার করার জন্য। একটা তীর মাত্র আছে, তিনি হরিণকে মারবেন। অটো আল্লাহ হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণ ডাক দেয়া কয়, রে হামজা, আমার জন্য এই তীরটা আর তুই ব্যয় করবি না। এই একটা মাত্র তীর রয়েছে, এটা আমার লাগি না। এই তীরটা তুই আবু জাহেলের লাগি রাখ, কারণ তোর বাতিজা, রক্তের বাতিজা মোহাম্মদ, যদিও হচ্ছে তোর ধর্ম মানে না, সে নতুন ধর্মের দাওয়াত দেয়, ইসলাম ধর্মের দাওয়াত দেয়। তবে আমি হরিণ বলতেছি, ইসলাম ধর্ম ওই সত্য ধর্ম, ওই সত্য ধর্মের দাওয়াত দেয় বিদায় আবু জাহেল তার মাথায় আঘাত কইরা রক্ত ঝরায় ফেলছে। এরে হামজা, এই রক্তটা তো তোর নিজের রক্ত। আল্লাহু আকবার জোরে কও। এই রক্ত তোর রক্ত, তোর রক্ত ঝরাইছে এই আবু জাহেলে, আর তুই এখানে শিকারি করতে আইছো। সাথে সাথে আমির হামজা হরিণের কাছ থেকে এই জবান পাইয়া তিনি তীরটা আটকায় ফেললেন, পশমগুলা দাঁড়ায় ফেললো, সুজা দৌড়ে বাড়িতে আসলেন। আইসা দেখেন আমার নবীর ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরার কান্নার আওয়াজ। তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আজকে আমার স্বামীর দুনিয়াতে কেউ নাই, আজ আমার স্বামী এতিম, আমার স্বামীর কোনো ভাই নাই, কোনো আপন কেউ নাই। বিদায় আবু জাহেল আঘাত দিয়া রক্ত জড়ায় ফেললো। আজ বুঝি আমার স্বামীর আমার এই স্বামীর আঘাতের বদলা নেওয়ার কেউ নাই, কেউ বুঝি নাই। সাথে সাথে আমির হামজা কয়, ও খাদিজা, খাদিজা, না না, আমার বাতিজার বদলা নেওয়ার জন্য চাচা হামজা হাজির হয়ে গেছে। কি হয়েছে বল? সাথে সাথে আল্লাহ নবী কয়, চাচা আমি কোনো কিছু করি নাই, শুধু কালেমার দাওয়াত দিছিলাম, এজন্য আমারে মারছে, আঘাত করছে। সাথে সাথে আমিরে হামজা তলোয়ারটা লইয়া সোজা আবু জাহেলের দিকে রওনা দিলেন। যায় দেখেন আবু জাহেল ঠান্ডা ফান্ডা লইয়া এক জায়গায় বইয়া তারা তামসা করে, মজাক করে, কয় দিয়াইছে মুহাম্মদের মাথা ফাটাইয়া। সাথে সাথে আমিরে হামজাকে মজলিসে হাজির। এ আবু জাহেল শোন, মুহাম্মদের চাচা আমির হামজা আইছে। আল্লাহু আকবার জোরে কও। এ আবু জাহেল শোন, আমি আমির হামজা আইছি, বল আমার বাতিজার দোষটা কি? কয় তোমার বাতিজায় বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়। কয় কোনো দোষ করছে, তোর কোনো ক্ষতি করছে? কয় না, কোনো ক্ষতি না, দাওয়াত কেন দেয়? কয় এই জন্য তুই আমার বাতিজারে মারবি? তুই একটু ভাবলি না এটা কার বাতিজা? আল্লাহু আকবার জোরে কর। তুই একবার বাতিজা কই, এই তলোয়ারটা দিয়া সুজা আবু জাহেলের মাথায় বসায় দিছে। আবু জাহেলের মাথা ফাইটা গেল, রক্ত বের হইছে ফিনকি দিয়া। আবু জাহেলের সান্ডা ফান্ডা গুলি যারা কাছে ছিল ওরা দৌড় দিয়ে আইসে আমির হামজারে ধরব। এমনি আবু জাহেলে কয়, সাবধান, তোরা কেউ লড়িস না, কারণ তোরা হামজারে না চিনলেও আমি চিনি। আল্লাহু আকবার জোরে কয়, আগুন যদ্দূর আছে ওদ্দূরই হোক, আর বাড়াইস না। ঠিক কিনা জোরে কর। আমারে মারছে ওদ্দূরিতা হোক, আর বাড়ায়ও না। হামজারে আমি চিনি, মারছে মারক। এমনি কয়, হামজা একটু থাম, আর মারিস না। হামজা একটু থাম দোস্ত, একটু থাম, শুন তোর বাতিজা কেন নতুন ধর্মের দাওয়াত দেয়। এমনি আমিরে হামজা কয়, আমার বাতিজা ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার বাতিজারে মারস, তাহলে এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমি হামজাও ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक जोरे सुरे कुन अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर।
নবীজি শেষ একখান কথা কয়ে শেষ দিতেছি একটা ঘটনা। আল্লাহ রসুল একদিন নাস্তা খাইতে বইছেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া, খাঞ্চা ভরা রুটি, নবী খাইতেছেন না, নবীর চোখ দিয়ে পানি পড়ে। আম্মাদান আয়েশাকে রসুল কান্দেন কেন? নবীকে আয়েশা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, আমার খাদিজারে লইয়া কোনোদিন আমি এত রুটি লইয়া খানা খাইতে পারি নাই, অথচ আরবের সবচেয়ে ধনী ছিল, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে, এরপরে গরিব হইয়া আমার সাথে কাটাইছে, দিন গেছে রাত গেছে, চলে আগুন জ্বলছে না। আজকে তোমরা আমার সুখের দিনের স্ত্রী, তোমরা লইয়া কত রুটি খাইতেছি, আমার খাদিজারে লইয়া আমি কোনোদিন পারি নাই, এজন্য আমার চোখ দিয়া পানি জড়ে। যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান কয়ে কেমনে দিব আপনার খাদিজা তো কবরে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোথায় জানেননি? কবর হলো মক্কা শরীফ, জান্নাতুল মুআল্লা। মক্কার কবর, মদিনার কবরের নাম জান্নাতুল বাকি, আর মক্কার কবরের নাম জান্নাতুল মুআল্লা, ঠিক না? আমি গেছি মক্কার কবরের পাশে গিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কবরও মক্কার এই জান্নাতুল মুআল্লায়। এখানে হাঁটতেছি, কবর দেখতেছি, আর ওই আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে এসে দাঁড়াইছি। আমার বন্ধু আসছিল, জিয়ারত করতেছে, আমার দোস্তরে কইছি, দোস্ত এটা হইল আম্মাজান খাদিজার কবর। সাথে সাথে আরবি একজন মুতু আমার পাশে আসছিল, আইসে কইতেছে, কি কইলেন আপনি? আরবিতে কি কইলেন? আমি বললাম যে আম্মাজান খাদিজার কবর। কয় না, এমন বইল না, তিনি জানো কে? তিনি শুধু আম্মাজান খাদিজা না, ইনার অবদান আর ইনার কুরবানির কারণেই ইসলাম দুনিয়া জুড়ে চমকাইছে। অতএব ওনার নামটা নেওয়ার সময় বলবা আম্মাজান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। কুবরা, মহান, মহিষী নারী কইবা, যে নারীর অবদানের কারণে আজ ইসলাম এত দূর পর্যন্ত গড়াইছে, যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন। আল্লাহ নবীর দাওয়াতে সর্বপ্রথম মুসলমান হওয়ার ভাগ্য কোনো পুরুষের না, একজন নারীর, আর তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল কয় যাও আমার খাদিজারে রুটি দিয়াও। ইনি কই ইনি তো কবরে দিমু কেমনে? রসুল কয় আমার খাদিজার একজন বান্ধবী আছে, নাম হইল নাফিসা, খাদিজার বান্ধবীর একটা রুটি খাওয়াও, খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে। আল্লাহ নবীর আদর্শের কথা শুনাইতেছি। এজন্য মা নাই, মার বান্ধবী যারা আছে, মার সমবয়সের নারী যারা আছে, সম্মান করো, তাদেরকে এক কাপ চা খাওয়াইও, একটা নাস্তা করাইও, ঈদের সময় 500 টাকা দিও। রসুল কয় মা যে মহিলাদের সাথে চলতো, তাদেরকে যখন তুমি সাহায্য করবা, এই সাহায্যটা নগদ আল্লাহ মার কবরে পৌঁছে দেবে, যেন মারই করছো। আল্লাহ যখন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার, নবীর সত্যিকারের খাঁটি উম্মত হওয়ার তৌফিক আল্লাহ সবাইরে দান করুন।